السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في قرآنه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم: ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطايا. رواه البخاري. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদ কাছাকাছি এসে বলেন, কাছাকাছি এসে বলেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে
এই ফিতনা ফাসাদের জামানা ইমানের মতো দৌলত, সুস্থতার মতো নিয়ামত দান করে। পবিত্র একটি দিন, সালাতুল জুমার দিন, সালাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে যে রব্বে করিম আমাদেরকে মনোনীত করে তার প্রিয় ঘরে, তার পবিত্র জায়গায়, মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন, সে রব্বে করিমের দরবারে আমরা কালিমাতুশ শুকর সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া বান্দা কখনো শেষ করতে পারবে না। তার মধ্যে একটা নিয়ামত হলো, সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। কারণ একজন মানুষের জান্নাত এবং জাহান্নামের ফয়সালার প্রথম যে শর্ত সেটা হলো ঈমান। ঠিক কিনা বলেন? ঈমান যদি থাকে, আমলের ত্রুটি থাকলেও আল্লাহ পাক দয়া করে মাফ করে দিবেন। আর ঈমান যদি না থাকে, আমল যদি, কাজ যদি আমার সুন্দর হয়, তাহলে আমার কোনো কাজ, কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না। সেই ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটার শুকরিয়া আমরা কখনো শেষ করতে পারবো না। তো সর্বহালতে, সর্ব অবস্থায় আমরা মহান রব্ব পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। যে হালতে থাকি, যে অবস্থানে থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আরামে থাকি, সুস্থতা থাকি, অসুস্থতায় থাকি, সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলি, কি বলবো? বলেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে? প্রিয় হাজিরিন, আজকে আমি খুতবায় যেই কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরাটা একটা গুরুত্বপূর্ণ একটি সূরা, ছোট্ট একটি সূরা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে 114টি সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা যদি 113টি সূরা নাজিল না করে যদি এই একটি সূরা নাজিল করতেন, মানুষ তার পরিবর্তনের জন্য, মানুষ তার দুনিয়ার পাঠানোর উদ্দেশ্য এবং আখিরাতের উদ্দেশ্য কি, এই 3 লাইন সূরার মধ্যে আল্লাহ তাআলা আবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটি সূরা। আর এই সূরাটা কেমন? হাদিস শরীফে আছে, যখন সাহাবীদের মধ্যে দেখা হতো পরস্পরের মধ্যে, একজন সাহাবী আরেকজন সাহাবী থেকে এই সূরাটা শুনিয়ে না দিয়ে তারা বিদায় হইতেন না। মানে পরস্পরকে এই সূরাটা শুনিয়ে দিতেন। মানে এটা একটা মানুষের পরিবর্তনের মহান একটা সুযোগ, যে এই সূরাটা তেলাওয়াত করবে, এই সূরাটা পড়বে, বুঝবে, মনের মধ্যে অনুধাবন করবে, তার জীবন পরিবর্তন হওয়ার জন্য আর বেশি কিছু লাগে না। ঠিক কিনা বলেন? এই সূরাটা আমাদের শুদ্ধ করে পড়া দরকার। আমরা এই ছোট্ট সূরাটা অনেকে পারি না? মাত্র 3 আয়াতের সূরা, এটা আমরা অনেকে কি পারি, কিন্তু অনেকেই আমরা শুদ্ধ করে পারি না। এটা শুদ্ধ করে শিখতে হবে, তখনই আমার ফায়দা হবে। যদি আমি শুদ্ধ করে না পড়ি, তাহলে আমার কি নাই, ফায়দা নাই। এজন্য আমাদের শুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম,
ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ জাতি লাফি খুস বড় ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে যারা চারটা গুণে গুণান্বিত হবে তারা এই ক্ষতি থেকে রক্ষা পাবে। কয়টা গুণ? 4 গুণ। মুখে বলেন কয় গুণ? 4 গুণ। তা আমার সাথে বললে আপনারা বুঝবেন। সারা বছর তো ওয়াজ শুনি, কিন্তু বাড়ি পর্যন্ত নিতে পারি না, কারণ খেয়াল করে আমরা শুনি না। এজন্য খেয়াল করে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই সূরার প্রথমে কসম খেয়ে বলছেন সময়ের কসম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত জায়গায় যত আয়াত নাজিল করেছেন, যত বিধান নাজিল করেছেন, কিছু জায়গায় কসম দিয়েছেন, কিছু জায়গায় কসম দেয় না। কিছু জায়গায় কসম দিয়েছেন, কিছু জায়গায় কসম দেয় না। কারণ আল্লাহ তাআলা যা বলবেন তার মধ্যে কোনো লয় নাই, ক্ষয় নাই, যা বলবেন তাই। তাহলে কি জন্য কসম দিয়েছেন? কসম দিয়েছেন এই জন্য, কসম দিলে আমরা সাধারণ মানুষরা কি করে বিষয়টাকে বেশি গুরুত্ব দিই, ঠিক না? যখন আমরা পরস্পর কথা বলি, একজন মানুষ যদি আমার কথা বিশ্বাস না করে, তখন আমি কি করি? কসম কাটি। কসম কাটলে ওই মানুষটা কি করে? বিশ্বাস করে। এই জন্য বান্দার মনের দিকে খেয়াল করে আল্লাহ তাআলা কসম কেটে বলছেন ইন্নাল ইনসান ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম কি জন্য কাটছে? কারণ সময় অনেক দামি জিনিস, ঠিক কিনা বলেন? এই সময় কেউ ব্যয় করে কোটি কোটি টাকা কামায়, আর এই সময় কেউ হেলায় খেলায় নষ্ট করে রাস্তার ফকির হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপি যারা আখিরাতের লাইনে মেহনত করবে, তারাও কি এই সময়কে ব্যয় করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। আর এই সময়কে যারা হেলায় খেলায় কাটিয়া, তারাও জাহান্নামের লাকড়ি বোঝা হবে। এই সময়টা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে, ঠিক কিনা? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, ঠিক কিনা? এই অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যারা এই সময়টাকে কাজে লাগাইছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আজ যারা এই সময়টাকে কাজে লাগায় না, তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের কসম দিয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কারণ মানুষ 2টা বিষয় খুব অবহেলা করে। 1 নম্বর হলো অবসর সময়, আর একটা হলো সুস্থতা, ঠিক কিনা? এই 2টা জিনিস মানুষ খুব অবহেলা করে। সময় থাকতে মানুষ কি করে না? সময়ের মূল্য দেয় না। মানুষ যখন দেখা যাচ্ছে এই সময় আমার কাছে মূল্য নাই, কারো কাছে একটা মিনিট হাজারো মিনিটের থেকেও দামি। 1 মিনিটের জন্য কারো ট্রেন মিস হয়ে যায়, তাকে 1 মিনিট, তাকেও আপনার কাছে 1 মিনিটের মূল্য নাই। আপনি ওই ব্যক্তিকে 1 মিনিটের মূল্যর কথা জিজ্ঞেস করেন, তার কাছে 1 মিনিটের মূল্য আছে কিনা, ঠিক কিনা বলেন? আমার আপনার কাছে 1 সেকেন্ডের মূল্য নাই, কিন্তু জানেন সূর্য থেকে যে আলোটা আসে, এই আলোর গতিবেগ কত? 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে। বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? একটু সামনে এসে বলেন, সামনে এসে বলেন 1 সেকেন্ডের কত দাম, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা সময়ের কি কাটছে? কসম কাটছে। সময় বড় দামি একটা সম্পদ, ঠিক কিনা বলেন? সময় একটা
দামি একটা সম্পদ। এই কথা বলো না তোমরা, বাচ্চারা কথা বলো না। সময় খুব দামি একটা সম্পদ, এই জন্য আমাদেরকে সতর্ক করছেন সময়ের কসম। কারণ সময় যখন আমার ফুরিয়ে যাবে সেই সময়টা আমার আর আসবে না। তো সময় থাকতে সময়ের কাজ করো। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহর ভাষ্য মতে সমস্ত মানুষ ক্ষতি। আমরা দেখি কেউ হয়তো তার অবস্থান পরিবর্তন করে ফেলছে, তার অবস্থান টাকা পয়সা অর্থ করে শিক্ষা দীক্ষা প্রভাব প্রতিপত্তি দ্বারা সে সমাজে একবারে ফার্স্ট ক্লাসের নাগরিক হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এগুলোর আমার কোনো দাম নাই। তোমার কাছে যদি 4টা গুণ হাসিল না হয়, তোমার এই টাকা, তোমার এই পয়সা, তোমার এই সম্পদ, তোমার এই সৌন্দর্য, তোমার এই প্রভাব প্রতিপত্তি, আমার কাছে 4 পয়সারও দাম নাই। ঠিক কিনা বলেন? যদি এগুলার দাম থাকতো তাহলে কাফের মুশরিকরা আল্লাহ তাআলার কাছে প্রিয় থাকতো। ঠিক কিনা বলেন? টাকার দিক থেকে, শিক্ষার দিক থেকে, তারপরে পয়সার দিক থেকে, সম্মানের দিক থেকে দুনিয়ার মাঝে কারা আছে? কাফের মুশরিকরা। আল্লাহ তাআলা কি তাদের কথা বলছেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি, সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে রয়েছে। এখানে আমেরিকারও হইতে পারে, আফ্রিকানও হতে পারে, আরবেরও হতে পারে, অনারবের হতে পারে। মানুষকে বলছে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে যদি ওই মানুষ 4টা গুণ হাসিল না করে। 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, তাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান ছাড়া আমার আপনার কোনো কাজ আল্লাহ তাআলা গ্রহণ করবে না। দুনিয়ার যত নিয়ামত ঈমানদারদের জন্য, আখিরাতের যত নিয়ামত ঈমানদারদের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ তাআলা ঈমানদারদের যার সাথে ওয়াদা করেছেন। وعد الله المؤمنين والمؤمنات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا। এ দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মধ্যে 1টা কাজ করে, 2টা কাজ করে, এক হলো ঈমান, তারপরে নেক আমল, এটা হলে সাধারণ মানুষের। আর ঈমানদারদের জন্য একটা কাজ, ঈমানদারদের একটা কাজ হলো নেক আমল করবে। তখন আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের রাজত্ব দান করবে এবং দুনিয়া তাদের দ্বীনকে, তাদের ইসলামকে, তাদের বিধানকে কায়েম করবে এবং কাফের মুশরিকদের থেকে তাদের অন্তরে যে ভয়টা ছিল ওই ভয়টা উঠিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কথা কন। ঈমানের কারণে। কথা কন মুখ দিয়া। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান ছাড়া আমাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবে না। দুনিয়ার পুরস্কার আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য। ঠিক কিনা বলেন? ঈমানদার হলে দুনিয়ার দুলা। আপনি বলেন গাড়ি বইরা বইরা মানুষ গেলেন, আপনি যদি দুলা না নেন, দুলা যদি না নেন, আপনাকে তারা খাওয়ান দিবেনি। আসলে দুলা কি খায়নি এত কিছু? গরু মোর কত কিছু আয়োজন করে, সব কিছুকে দুলা খায়। দুলার পিছনে যারা থাকে তারাই খায়। কার উদ্দেশ্যে? দুলার উদ্দেশ্যে। ঠিক তদ্রূপে দুনিয়ার যত ভোগ বিলাসা কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, আস্তিক নাস্তিক সবাই করতেছে একমাত্র ঈমানদারদের জন্য। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কার জন্য করতেছে? ঈমানদারদের জন্য। একদিন যেদিন এই দুনিয়া থেকে ঈমানদার চলে যাবে, আর কোনো ঈমানদার থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা কি করবেন? এই দুনিয়া আসবাব আর ঠিক থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা লন্ড বন্ড করে দিয়ে দুনিয়াটাকে শেষ করে দিবে। ঠিক কিনা কর? এই দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু আল্লাহ তাআলা ঠিক রাখছেন। এখনো মানুষকে বাতাস দিচ্ছেন, বৃষ্টির সময় মেঘ দিচ্ছেন, তারপর রৌদ্র দিচ্ছেন। আল্লাহ তাআলা নিজাম ঠিক রাখছেন একমাত্র ঈমানদারদের জন্য।
ঠিক কিনা বলেন? যখন ইমানদার চলে যাবে এগুলা সব কিছু শেষ হয়ে যাবে। তো এই জন্য বলা হয়েছে আমাকে সর্বপ্রথম ইমান আনতে হবে, ঠিক কিনা? ইমানদার ছাড়া, ইমান ছাড়া কোনো বিকল্প নাই, ইমান ছাড়া কি নাই কোনো বিকল্প নাই। তারপর আল্লাহ তাআলা বলেন আমানু ওয়া আমিনুস সালিহাত, নেক কাজ করা, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজ কি? নেক কাজ হলো আল্লাহ তাআলা যে হুকুমগুলা করছে, আদেশগুলা করছে, সেটাই হলো নেক কাজ, ঠিক কিনা বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা নেক কাজ, এগুলা করতে হবে। এটা আদেশ কার? আল্লাহ তাআলার আদেশ। এই যে বলা হয়েছে যে সূরাটার মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে মানুষের পরিবর্তন হওয়ার জন্য, মানুষ আল্লাহ পাওয়া পর্যন্ত, আল্লাহকে পাইতে যদি চায় তাহলে আর কোনো 114 সূরার 113 সূরা লাগবে না, একটা সূরায় যথেষ্ট। আপনি এই সূরাটার দিকে খেয়াল করেন, বলেন আল্লাহর যত বিধান আছে এগুলা বেঈমানের জন্য না ইমানদারদের জন্য? কথা কন না কেন? নামাজ রোজা কারা করবো? বেঈমান না ইমানদাররা? ইমানদাররা। আর ইমান ছাড়া মানুষকে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে? জান্নাত দিবে না। জান্নাত যদি না পেতে তাহলে আমি ক্ষতি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতি, মহা ক্ষতি, যে ক্ষতির কি নাই, শেষ নাই, ঠিক কিনা বলেন? মুখ দিয়ে বলবেন সেই ক্ষতির কি নাই, কুল কিনারা নাই। সেটা হলো যে জান্নাত অর্জন না করতে পারে, তাকে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা মহা ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে দুনিয়ায় শান্তি রাখে। 1000 টাকা গাড়ি বাড়ির মধ্যে শান্তি নাই, শান্তি তো আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। অন্তরে যদি শান্তি থাকে আপনি গাছতলার মধ্যে ঘুম আসবে, অন্তরে যদি শান্তি না থাকে আপনি এসির মধ্যে 5 তলার মধ্যে কি নাই, শান্তি নাই। এই কথাটাই বলছে মানুষ বড় ক্ষতির মধ্যে। তবে তারা ব্যতীত যারা 4টা গুণ অর্জন করতে পারবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর গুণ হলো ঈমান। 1 নম্বর গুণ কি? মুখে বলেন 1 নম্বর গুণ কি? সবাই বলেন, মুখস্থ করে আনেন। 1 নম্বর গুণ ঈমান। 2 নম্বর গুণ হলো নেক আমল। 2 নম্বর গুণ কি? নেক আমল। 3 নম্বর গুণ হলো হকের প্রতি দাওয়াত দেওয়া। 4 নম্বর গুণ হলো ধৈর্য ধারণ করা। এই 4টা গুণে যখন মানুষ গুণান্বিত হবে তখন মানুষ সফলতা অর্জন করতে পারবে। এই 4 গুণ ব্যতীত মানুষ ক্ষতির মধ্যে। এই 4 গুণ ব্যতীত মানুষ কিসের মধ্যে? মুখে বলেন কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। যদি আমাকে সফলতা অর্জন করতে হয়, ক্ষতি থেকে মুক্ত থাকতে হয়, তাহলে আমাকে কয়টা কাজ করতে হবে? 4টা কাজ। কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা গুণ। মুখে বলেন আওয়াজ দিয়ে, কয়টা গুণ? 4টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো ঈমান। 1 নম্বর গুণ কি? ঈমান। 2 নম্বর গুণ কি? নেক আমল। 2 নম্বর গুণ হলো নেক আমল। 3 নম্বর গুণ সত্যের প্রতি দাওয়াত দেওয়া, হকের প্রতি দাওয়াত দেওয়া। 3 নম্বর গুণ হলো ধৈর্য ধারণ করা। 4 নম্বর গুণ হলো কি? ধৈর্য ধারণ করা। এই কথা আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও। হকের দাওয়াত কি? একটা পথ বলা মানুষকে সঠিক পথ দেখা, ঠিক কিনা বলেন? বেনামাজিকে নামাজের দিকে আহ্বান করা, বেঈমানকে ঈমানের দিকে দাওয়াত দেওয়া। এই কথাতে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার থেকে দামি আর কথা কি হইতে পারে যা আল্লাহর দিকে আহ্বান করে? কার দিকে? কার দিকে? কথা কর না, আল্লাহর দিকে। আমরা আল্লাহর দিকে আহ্বান করতে রাজি আছিনি? আগে আমাদেরকে কি অর্জন করতে হবে? ঈমান। ঈমান আমাদেরকে মুখেই খেলে ঈমানের দাবি করলে হবে না। ঈমানের ভিত্তি 3টা জিনিসের উপর ফুটে ওঠে।
এক নম্বর হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, আমাল বিল আরকান, বাস্তবে প্রমাণিত করা। এই চারটা জিনিস অর্জন ব্যতীত ইমানদার হওয়া যায় না। আপনি বললেন আল্লাহকে মানি, আল্লাহকে মানি, কিন্তু এটা মুখে বললেন, অন্তরে রাখলেন না, নামাজও পড়লেন না, নামাজও বিশ্বাসও করলেন না, এই মানায় হবে নি? এই মানায় হবে না। তো চারটা গুণে গুণান্বিত হওয়া, তখন তাকে ইমানদার বলে। এক নম্বর এই যে চার গুণের কথা বলা হয়েছে, এক নম্বর ঈমান, তারপর হচ্ছে নেক আমল, নামাজের সময় নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, আল্লাহ যে আদেশগুলো করছে সেটা মানা, আল্লাহ তাআলা যেটা নিষেধ করছে সেটা ছেড়ে দেওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা নিষেধ করছেন, আল্লাহ সুদ আদেশ করছে না নিষেধ করছে? কথা কন, নিষেধ করছে। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করছে। ঠিক কিনা বলেন? এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুড়ি বুড়ি জায়গায় ইমানদারদের গুণ, ইমানদারের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা তুলে ধরছেন। তো মানুষ যদি সফলতা অর্জন করতে হয়, আমাদেরকে সূরা আসরের মধ্যে চারটা গুণ শিক্ষা দিছে। কয়টা গুণ? কথা কোন, কয়টা গুণ? চারটা গুণ। এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো আমল, নেক আমল, তিন নম্বর গুণ হলো সত্যের প্রতি দাওয়াত দেওয়া। এই সত্যের প্রতি দাওয়াত দিতে গিয়ে দেখা গেছে আপনার উপর অনেক অবিচার হবে, অনেক জুলুম হবে, অনেক অত্যাচার হবে, তারপরও আমাদেরকে কি করতে হবে? সত্যের পথে থাকতে হবে, সত্যের প্রতি দাওয়াত দিতে হবে। এই জন্য আয়াতে শেষে তো বলছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতি মানুষদেরকে দাওয়াত দাও। এই যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার জন্য মহান পুরস্কার রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার ইমানদার বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলছেনই, আরে তারপরে বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথেই আছে। কার সাথে আছে? যারা ধৈর্য ধারণ করবে। ইসলাম যখন এই জমিনে আসলো, আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার প্রসার করছেন, বলেন তখন কেউ ছিল? একমাত্র আল্লাহ রাসূলই ছিল। সবাই একদিকে, আল্লাহ রাসূল আরেক দিকে। এই যে মহান একটা সময়, কঠিন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা, এটা কি চারটিখানি বিষয় কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছে? ঠিক না? ঘরে বাইরে এলাকায় বিদেশে সব জায়গায় তো শত্রু। সেই সময় সেই অবস্থায় এই ধৈর্যের পরিচয় দিচ্ছেন আমার রাসূল। এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তির সাথে আছে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা অবশ্যই মুমিন বান্দার পরীক্ষা নেবে। আল্লাহ তাআলা কি করবেন? মুমিন বান্দার অবশ্যই পরীক্ষা নেবেন। পরীক্ষা দেওয়া ছাড়া কেউ রেহাই পাবে না। এক নম্বর পরীক্ষা হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তাকে ভয় দিয়ে পরীক্ষা দিবেন, বিভিন্ন রকমের ভয় দেখাইবেন, এটা করব সেটা করব, এটা নিয়ে যাবে সেটা নিয়ে যাবে। এই ভয়ের মধ্যে যারা অটল থাকবে তাদেরকে আল্লাহ তাআলা সফল দেখাইবে। এই যে কয়দিন আগে যে আন্দোলন গেল, এই ছাত্রদেরকে কি ভয় দেখায় না? কত রকমের ভয় দেখাইছে, তাদেরকে নিজেদেরকে ভয় দেখাইছে, মা বাবাদেরকে ডেকে নিয়ে ভয় দেখাইছে, আত্মীয় স্বজনদেরকে ডেকে নিয়ে ভয় দেখেছেন। তারা কি ভয় পেয়েছেন? মুখে বলেন ভয় পেয়েছেন? তারা ভয় দেয় না, তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন।
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান মাল নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এবং ফসল কম দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তির জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন মা ইউসিবুল মুসলিমা মিন নুসবি ওয়ালা ওয়াসবি ওয়ালা হাম্মি ওয়ালা হাজনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহ রাসূল বলেছেন মুসলমানদের উপর যে সকল যাতনা, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাটা তার দেহে বিদ্ধ হয়, এই সবের দ্বারা আল্লাহ গুনাহসমূহ মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সূরা আসর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সাজাইবার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।